আর এই মুহূর্তে আপনাদেরকে বালুরঘাটে নিয়ে যাব। বালুরঘাটের ছবি দেখাবো। সুকান্ত মজুমদার তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে সকাল সকাল পৌঁছে গেছেন। বাইক র্যালি, বালুরঘাটে বাইক মিছিলে সুকান্ত মজুমদার। রূপক আমাদের প্রতিনিধি রয়েছেন। রূপক, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি বাইক মিছিল করছেন বালুরঘাট এলাকায়। কি কর্মসূচি থাকছে আজ তার? দেখো, আজকে প্রথম প্রার্থী হওয়ার পর জেলায় পা রাখলেন। বেশ কয়েকদিন আগে যে প্রার্থী ঘোষণা হলে পরেও তিনি বিভিন্ন কাজে কিন্তু জেলার বাইরে ছিলেন। আজ প্রথম যখন বালুরঘাটে পা রাখেন তাতেই দক্ষিণাঞ্চল জেলা বিজেপি নেতৃত্ব তাকে উষ্ণ অভ্যর্থনায় উপস্থিত করে এবং বাইক র্যালি করে তিনি বালুরঘাট স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে যান। এরপর একাধিক কর্মসূচি রয়েছে। মূলত বিভিন্ন মন্দিরে তিনি পুজো দেবেন। পুজো দিয়ে আজ থেকে তিনি ভোট প্রচার শুরু করবেন। একাধিক কর্মসূচি রয়েছে বালুরঘাট এবং জেলার বিভিন্ন প্রান্তে। বিজেপির সভাপতি পাশাপাশি জেলার যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন। বালুরঘাট স্টেশন থেকে কিন্তু এই বাইক র্যালি শুরু হয়, যা গোটা শহর ঘুরে তিনি বাড়িতে পৌঁছান। মিমি, ধন্যবাদ। তৃণমূলের স্লোগান ছিল ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। রবিবারই তার পাল্টা দিল বিজেপি। সুকান্ত মজুমদাররা স্লোগান দিলেন আগামী রায় চোরেদের বিদায়। তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভার পাল্টা হিসেবে সন্দেশখালীর কাছে ন্যাজাটে জনসভা করে বিজেপি। আর সেই মঞ্চ থেকে শুভেন্দু সুকান্তরা স্পষ্ট করে দিলেন আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গেরুয়া শিবিরের লড়াইয়ের ইস্যু নারী নির্যাতন, আর তার প্রাণকেন্দ্র হতে চলেছে সন্দেশখালী। তৃণমূল বনাম বিজেপি, রাজনীতির ময়দানে রবিবার আরও এক ডার্বি দেখলেন বাংলার মানুষ। তৃণমূলের ব্রিগেডের পাল্টা ন্যাজাটে সভা করল বিজেপি। কার্যত দুভাগ হলো সন্দেশখালী। একদল বাসে চেপে গেল মমতা অভিষেকের সভায়, আরেক দল রায়মঙ্গল কালিন্দির বুকে গেরুয়া পতাকা উড়িয়ে হাজির হলেন শুভেন্দু সুকান্তদের সমাবেশে। ধামাখালি থেকে স্থলপথকে বেছে নিয়েছেন ব্রিগেড যাওয়ার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে ভোলাখালী ঘাট থেকে জলপথে ন্যাজাটের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকের। শিওর আজকের এখান থেকে ভোট পাবো সে আশা করে আমরা যত দেরি হোক বসে আছি এবং আমরা আশা ছাড়ছি না, ছাড়বো না। সবে এই মাত্রই ভোটে রওনা হচ্ছি, মিটিংয়ে শুভেন্দু দাস সবাই যাচ্ছে। 2500-3000 চেয়ার দিয়েছে। আমরা যেটা দেখলাম এটা একটা রঙ্গ তামাশা করতে চাইছে। যেহেতু আজকের ব্রিগেড, যার কারণে সন্দেশখালীটা একটা মঞ্চ করে এইটাকে একটা শেয়ার করতে হবে, যার কারণে শুভেন্দু সুকান্তরা হতাশ হয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে। ব্রিগেডের সভার দিনই সন্দেশখালীকে শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে বেছে নেয় বিজেপি নেতৃত্ব। সন্দেশখালীর মানুষ তাদের খুব একটা হতাশ করেনি। একেবারে মহিলারা সামনের সারিতে বসে রয়েছেন এবং বিপুল পরিমাণে মহিলাদের উপস্থিতি, তার কারণ তাদের ওপরে অত্যাচার হয়েছে এবং সে কারণেই তারা এখানে উপস্থিত হয়েছেন, এমনটাই তারা বলছেন এবং তারা প্রতিবাদের জন্য এখানে এসেছেন। ন্যাজাটের সভায় প্রত্যাশিতভাবে তৃণমূলকে আক্রমণের রাস্তায় বেছে নিলেন শুভেন্দুরা। পশ্চিমবঙ্গের দিকে দিকে সন্দেশখালী রয়েছে বলে গলা চড়ালেন তাঁরা। শাহজাহানের শাগরেদদেরও জেলে ভরার দাবি উঠল। একা শাহজাহানকে পুরলে হবে না, জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ব্রিগেডের জনগর্জনের সভা থেকে বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দেখেছিল তৃণমূল। ন্যাজাটের সভায় তার জবাব দিলেন সুকান্ত। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন, বিজেপি নাকি বাংলা বিরোধী, বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী। আরে অত বাংলা বাংলা ডায়লগ মেরে লাভ আছে? আপনি বাংলা শেখাবেন, বাংলা বাঙালির কথা বলছেন। আরে নরেন্দ্র মোদী আপনার থেকে অনেক ভালো বাঙালি, যিনি মা বোনেদের ইজ্জত দিতে জানেন, যিনি মা বোনেদের সম্মান দিতে জানেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সন্দেশখালী। এবার এই কেন্দ্রে নুসরাত জাহানকে আর প্রার্থী করেনি তৃণমূল। সন্দেশখালীর আবহে ঘাসফুলের থেকে এই আসন দখল করতে মরিয়া পদ্ম শিবির। ন্যাজাটের সভা থেকে তাই 1 লক্ষ ভোটের লিড চাইলেন সুকান্তরা। এই লড়াই চলবে তো, চলবে তো। ইভিএম এ বদলা হবে তো, 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 পদ্ম ফুটবে তো। আর এই লড়াই শেষ হবে
26-এ তৃণমূল সরকার উৎখাতের মধ্যে দিয়ে কি করবেন? তো হবে হবে তার আগে সেমিফাইনাল 24-এর লোকসভা নির্বাচন হবে। বসিরহাট দেবেন। বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে? তো হবে। ব্রিগেডের মেগা র্যালি থেকে বিজেপিকে বিসর্জনের ডাক দিয়েছে তৃণমূল। পাল্টা সন্দেশখালীকে হাতিয়ার করে রাজ্য থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন শুভেন্দু সুকান্ত। রবিবারের ডার্বি শেষ পর্যন্ত কে জিতল তার হিসেব মাস দুয়েক পর। ক্যামেরায় চাঁদ দীপঙ্করের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, তৃণমূলের প্রার্থী তালিকায় নবীন প্রবীণকে সমান গুরুত্ব। তৃণমূলের সর্বকনিষ্ঠ প্রার্থী 27 বছরের দেবাংশু ভট্টাচার্য, প্রবীণতম প্রার্থী 77 বছরের শত্রুঘ্ন সিনহা।